হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই স্টাডি হেল্প বাংলা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিদ্যাসাগর ইউনিভার্সিটি ইউজি হিস্ট্রি MJ4 2026 সালের সাজেশন আমরা আজকে প্রকাশ করব। সিলেবাস অনুযায়ী CCEP NEP এক্সাম অনুযায়ী ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলো এবার প্রথম ইউনিটে আমরা দেখব রোমান সাম্রাজ্য সংকট থেকে। 1 নম্বরে আছে রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করব। 2 নম্বরে আছে মধ্যযুগীয় ইউরোপীয় ক্যারোলিঙ্গীয় সাম্রাজ্যের ভূমিকা আলোচনা করো। 3 নম্বরে আছে রোমান সাম্রাজ্যের পশ্চিম উত্তরাধিকারী রাষ্ট্রগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। এবার চলে ইউনিট 2 থেকে দেখে দেব। 4 নম্বরে আছে সামন্ততন্ত্রের উৎপত্তি ও বিকাশ আলোচনা করো। 5 নম্বরে আছে ম্যানোরিয়াল ব্যবস্থা কি, এর গঠন ও গুরুত্ব ব্যাখ্যা করো। 6 নম্বরে আছে সামন্ততন্ত্রের সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো। 7 নম্বরে আছে মধ্যযুগীয় ইউরোপে নগর ও বাণিজ্যের বিকাশ আলোচনা করো। এবার আমরা ইউনিট 3 থেকে দেখে নেব। 8 নম্বরে আছে মধ্যযুগীয় ইউরোপে চার্চ ও মোটের ভূমিকা আলোচনা করো। 9 নম্বরে আছে ক্রুসেড আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো। 10 নম্বরে আছে মধ্যযুগীয় ইউরোপে বিশ্ববিদ্যালয়ের উত্থান আলোচনা করো। 11 নম্বরে আছে মধ্যযুগীয় শিল্প ও স্থাপত্যর বৈশিষ্ট্য লেখো। 12 নম্বরে আছে দ্বাদশ শতকের নবজাগরণ, 12ই সেঞ্চুরি রেনেসাঁস আলোচনা করো। এবার চলো ইউনিট 4 থেকে আমরা দেখে নেব। 13 নম্বরে আছে খিলাফত রাষ্ট্রের গঠন ও সুলতানত ব্যবস্থার উত্থান আলোচনা করো। 14 নম্বরে আছে ইসলামী বিশ্বের নগরায়ন ও বাণিজ্যর বিকাশ আলোচনা করো। 15 নম্বরে আছে ইসলামে ধর্মীয় বিকাশ, শরীয়ত, মেহনা ও সুফিবাদ আলোচনা করো। এবার দেখে নেব 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ইউনিট 1 থেকে। 1 নম্বরে আছে রোমান সাম্রাজ্যের পতনের 5টি কারণ লেখো। 2 নম্বরে আছে শার্লমেনের অবদান লেখো। 3 নম্বরে আছে ক্যারোলিঙ্গীয় নবজাগরণের বৈশিষ্ট্য লেখো। ইউনিট 2 থেকে এবার দেখে নেব সামন্ততন্ত্র কি। 5 নম্বরে আছে ম্যানোরিয়াল ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। 6 নম্বরে আছে মধ্যযুগীয় ইউরোপের প্রযুক্তিগত উন্নতি লেখো। 7 নম্বরে আছে গিল্ড কি, এর ভূমিকা লেখো। 8 নম্বরে আছে সামন্ততন্ত্রের সংকটের কারণ লেখো। ইউনিট 3 থেকে এবার দেখে নেব মোটের ভূমিকা লেখো। 10 নম্বরে আছে চার্চ ও পোপের সংঘাত লেখো। 11 নম্বরে আছে ক্রুসেডের কারণ লেখো। 12 নম্বরে আছে মধ্যযুগীয় স্থাপত্যর বৈশিষ্ট্য লেখো। 13 নম্বরে আছে বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব লেখো। এবার চলো ইউনিট 4 থেকে দেখে নেব উন্মাদ কি। 15 নম্বরে আছে খিলাফত রাষ্ট্রের বৈশিষ্ট্য লেখো। 16 নম্বরে আছে শরীয়ত কি। 17 নম্বরে আছে সুফিবাদের মূল ধারণা লেখো। 18 দাগে আছে ইসলামী বাণিজ্যের গুরুত্ব লেখো। এবার চলো 2 নম্বরে খুব ছোট প্রশ্নগুলি দেখে নেব। 1 নম্বরে আছে সামন্ততন্ত্র কি। 2 নম্বরে আছে ম্যানোরিয়াল ব্যবস্থা কি। 3 নম্বরে আছে শার্লমেন কে ছিলেন। 4 নম্বরে আছে ক্যারোলিঙ্গীয় নবজাগরণ কি। 5 নম্বরে আছে ক্রুসেড কি। 6 নম্বরে আছে মধ্যযুগীয় 2টি বিশ্ববিদ্যালয়ের নাম লেখো। 7 নম্বরে আছে শরীয়ত কি। 8 নম্বরে আছে মেহনা কি। 9 নম্বরে আছে সুফিবাদ কি। 10 নম্বরে আছে উন্মাদ কি। এবার চলো 11 নম্বরে দেখে নেব ইসলামী বিশ্বের 2টি বাণিজ্য কেন্দ্রের নাম লেখো। 12 নম্বরে আছে মধ্যযুগীয় নগরের একটি বৈশিষ্ট্য লেখো।
লেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা প্রেস করবেন। আজকের ভিডিও এখানেই শেষ। পরের ভিডিও গুরুত্বপূর্ণ শর্ট নোটস নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। আবার দেখো স্টাডি হেল্প বাংলা চ্যানেলে। তোমরা সবাই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো। আজকের ভিডিও এই বলেই শেষ করলাম।